সম্মানিত প্রিয় বন্ধুরা, আজকের কন্টেন্টটি তৈরি করছি দুটি আনকমন সেরা বিজনেস নিয়ে, যে বিজনেসগুলো করে আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন। আমাদের মধ্যে একটা সবচেয়ে ব্যাড হ্যাবিট আছে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে আমরা চাকরির জন্য নির্দিষ্ট একটা টাইম পর্যন্ত অনেক গুড় করি, তারপরও আমরা চাকরি পাই না। চাকরি না পাওয়ার পরে আমরা কী করি, ব্যর্থ হয়ে আমাদের পরিবার মেনটেন করার জন্য বা আমরা বিয়ে শাদী করার জন্য বা নিজের পরিচয় দাঁড় করানোর জন্য আমরা বাধ্য হয়ে তখন আমরা বিজনেস করি। তাহলে ওই বিজনেসটা তো আপনার মন থেকে করা হলো না, এটা হলো যে আপনি বাধ্য হয়ে সে বিজনেসটা করলেন। তো সেই জন্য সে বিজনেসের মধ্যে আপনার সে মাইন্ড মেন্টালিটি আপনার থাকবে না, সেখানে আপনি ভালোভাবে প্রফিট করতে পারবেন না, ওই বিজনেসটাকে আপনি খুব ভালোভাবে গ্রোথ করতে পারবেন না। চাইতে আপনি এই চাকরির জন্য ঘুরঘুর না করে, সময় নষ্ট না করে, এবং চাকরি করতে গিয়ে আপনার যে টাকা পয়সাটা আপনার সেখানে আপনি ঘুষ দিবেন, সেই টাকাটা দিয়ে যদি আপনি এখনই যদি একটা সিদ্ধান্ত নেন, ডিসাইড হন যে আমি একটা বিজনেস করব। দেখেন, পৃথিবীতে বিজনেসের বিকল্প কিছুই নেই। আজকে যারা অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত সারা ওয়ার্ল্ডের কথা আমি বলবো, প্রত্যেকে কিন্তু বিজনেস করে আজকে নিজেকে প্রতিষ্ঠিত করছে এবং নিজের জায়গা তৈরি করছে। চাকরি করে কিন্তু বড় লোক হওয়াটা খুব টাফ। তো সেই দৃষ্টিকোণ থেকে আপনি যদি কোনো বিজনেস শুরু করে দেন, বিজনেস ছোট হোক আর বড় হোক, বিজনেস ইজ বিজনেস। বিজনেস কখনো ছোটো বড় হতে পারে না। ছোট থেকে কিন্তু আপনি বড় বিজনেস একসময় দাঁড় করাতে পারবেন। তো আজকে আপনার ছোট বিজনেস যে আপনি শুরু করুন। আমাদের মধ্যে একটি ভুল প্রবণতা আছে, সেটা হলো আমরা যখন সফল হওয়ার জন্য, আমাদের স্বপ্ন ফিল আপ করার জন্য আমরা যে রাস্তা তৈরি করি, রাস্তা খুঁজি, সে রাস্তা হচ্ছে যে আমার দৃষ্টিকোণ থেকে দুইটা। একটা রাস্তা হচ্ছে যে একটা খালি পুকুরের মধ্যে কোনো পানি নেই, শুধু টাকা। আর আরেকটা রাস্তা হচ্ছে যে একটা সমুদ্র, পানি নেই কিন্তু শুধু টাকা আর টাকা। এখন আমরা কি করি, আমরা সবাই ওই পুকুরের দিকে সবাই আমরা ঝাঁপ দিচ্ছি। মানে আপনার বাপে ওদিকে গেছে সেজন্য ছেলেও যেতে হবে, আত্মীয় স্বজন গেছে সেজন্য আমি যেতে হবে, বন্ধুবান্ধব গেছে সেজন্য আমাকে যেতে হবে। অর্থাৎ অন্যের দেখা আমরা সবাই ওই পুকুরের মধ্যে যে টাকা আছে সেদিকে আমরা, সে রাস্তার দিকে আমরা বেছে নিচ্ছি। কিন্তু এখানে যে উল্টা দিকে আরেকটা রাস্তা আছে, যে বিশাল সাগর, সমুদ্র, সেখানে অথই সমুদ্রের পানির মতো, সেখানে শুধু আর টাকার খনি। হ্যাঁ, সেখানে আপনি যেতে পারতেছেন না। আর সেখানে কারা যাচ্ছে, ওই যে প্রতিষ্ঠিত ব্যক্তির মধ্যে, শতের মধ্যে, হাজারের মধ্যে 1% ব্যক্তিরা আজকে সবাই সমুদ্রের দিকে যাচ্ছে, আর 99% লোক যাচ্ছে ওই যে ছোট্ট পুকুরের মধ্যে, যে ওখানে টাকা আছে, ওখান থেকে টাকা সবাই তুলবে। এটা আপনাদেরকে আমি কেন বলছি, এটা আপনাদেরকে আমি বুঝিয়ে দিই। সেটা হলো, আজকে আপনারা সমুদ্রের থেকে যদি আপনাকে টাকা উত্তোলন করতে হয়, তাহলে আপনাকে সাঁতারের ভয় থাকতে হবে বা আপনাকে সাহস থাকতে হবে, তাহলে আপনি সাঁতার থেকে আপনার টাকা উত্তোলন করতে পারবেন। আর যদি ছোট্ট পুকুর থেকে যদি কোনো আপনি টাকা উত্তোলন করতে যান, তাহলে সেখানে কোনো ভয়ের কোনো কারণ নেই, রিস্কের কোনো কারণ নেই। কিন্তু আপনি সেখান থেকে টাকা ফেলেও ফেলতে পারেন, নাও ফেলতে পারেন, কারণ এখানে সবাই হুমকি খাইয়ে পড়ছে। সবাই যখন হুমকি খাইয়ে পড়ে সেখানে তো আপনি সেখানে ভাগ্যের উপরে ছাড়া আপনি আর কিছুই বলার থাকে না। মানে আপনার ভাগ্য যদি ভালো হয়, তাহলে আপনি হয়তো সেখানে কিছু করতে পারবেন, ভাগ্য খারাপ হলে আপনি সেখান থেকে লস খেয়ে চলে আসতে হবে। তো সুতরাং সবাই যে পথে যাচ্ছে, আপনি সে পথে যাবেন না, আপনি যাবেন যে উল্টা পথে। অর্থাৎ হাজারের মধ্যে 1% ব্যক্তিরা যেদিকে যাচ্ছে, ইলন মাস্ক থেকে শুরু করে পৃথিবীর সমস্ত ধনী ব্যক্তিরা যারা ব্যবসায়িকভাবে প্রতিষ্ঠিত, তারা যে লাইনে যাচ্ছে, আপনি সেই লাইনে যান। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি আপনাদের জন্য একটা আনকমন দুটি বিজনেস আমি আপনাদের জন্য তৈরি করছি। যে আমি যে ইলন মাস্কের কথা বলছি তাই বলে কিন্তু কোটি টাকার বিজনেস, বিষয়টা কিন্তু এরকম নয়। মানে বিজনেসটা খুব কম টাকা দিয়ে আপনি শুরু করতে পারবেন। যখন আপনার বিজনেসটা বড় হবে, সবাই যেরকম বিজনেস বড় করছে, তখন আপনার বিজনেসটা আপনি বড় করবেন। আপনি আজকে বিজনেসটা 1 লক্ষ টাকা দিয়ে শুরু করুন, 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর পরে আপনি ওই বিজনেসটা কোটি টাকার মধ্যে আপনি নিয়ে যান, কোনো সমস্যা নেই। চলুন সে বিজনেসটা কি আজকে আপনাদের সাথে শেয়ার করি। সেটা হলো প্লাস্টিক বিজনেস। অর্থাৎ ঘরের যে সমস্ত ফার্নিচার থেকে শুরু করে কুকারি সামগ্রী পর্যন্ত, আপনার ঘরের দিকে তাকান, দেখবেন যে আপনার ঘরের মধ্যে 60% জিনিসে প্লাস্টিকের জিনিস। আপনার জগ, মগ, বালতি, বড় প্লাস্টিকের বল, অর্থাৎ প্লাস্টিকের আপনার ম্যাক্সিমাম জিনিস আজকে প্লাস্টিকের। এটা হওয়ার কারণ হলো যে গাছের মূল্য অনেক বৃদ্ধি হওয়ার কারণে, কাঠের দাম অনেক বেশি হওয়ার কারণে কাঠের একটা ফার্নিচার কিনতে আপনাকে অনেক টাকা আপনাকে দিতে হবে।
তো সেই জন্য এখন মানুষ প্লাস্টিকের দিকে মানুষ একটু ঝুঁকি দিচ্ছে। আর যখন আপনার বিজনেসটা যখন শুরু করবেন, যখন মানুষ এটা জানবে, তখন কিন্তু মানুষ আরও আপনার দিকে আরও এগিয়ে আসবে। ওই আপনার সে প্লাস্টিকের প্রতি মানুষ আর একটু ঝুঁকি নেবে, কারণ মানুষ এটা দেখতেছে না। সেজন্য মানুষ এখন কি করবে, টাকা না থাকলেও এখন আপনার মানুষে কাঠের দিকে যাচ্ছে। কাঠ দিয়ে মানুষ ফার্নিচার বানাচ্ছে, কাঠ দিয়ে মানুষ সামগ্রী তৈরি করতেছে। কাঠ জাতীয় যে সমস্ত ফার্নিচার আছে সেটাও যদি আপনি করেন, সেটাও কিন্তু গুলি খেয়ে ফেলবে, এটার মেয়াদ শেষ হয়ে যাবে। কিন্তু দেখেন, এটা প্লাস্টিকের কিন্তু গুলি খাবে না, মেয়াদ যাবে না, নষ্ট হবে না। ঠিক যেরকম আপনি এটাকে দোকানে উঠাবেন, ঠিক আজীবন এটা ওরকম থাকবে। তো সুতরাং আপনি প্লাস্টিকের বিজনেসটা করতে পারেন। এটাকে আপনি তিনভাবে করতে পারেন। একভাবে আপনি করতে পারেন, আপনি নিজে দোকান দিয়ে সমস্ত মানে প্লাস্টিকের যত আইটেম আছে, সমস্ত আইটেম, প্লাস্টিক ছাড়া অন্য কোনো আইটেম রাখবেন না, প্লাস্টিকের সমস্ত আইটেম দিয়ে আপনি দোকানটাকে ভরপুর করে ফেলতে পারেন। আর 2 নম্বর প্রসেস আপনি করতে পারেন, সেটা হলো আপনার হোলসেলের সামানগুলা নিয়ে এনে আপনি গোডাউনে ঢুকিয়ে আপনি তো দোকানদারি করতেছেন, তার পাশাপাশি আপনি কিছু হকার তৈরি করতে পারেন। প্রত্যেক দিন হকারকে আপনি 5 থেকে 6 হাজার টাকা দামের আপনার সামান দিবেন, সে বিকালবেলায় এসে আপনাকে সামানগুলো বুঝিয়ে দিবে, টাকা বুঝিয়ে দিব, তার সাথে আপনার বেতনের যেটা কথা হবে তাকে সে বেতন দিয়ে দিবেন, বা তাকে কমিশনে তাকে আপনি বিদায় করতে পারেন। অর্থাৎ আপনি এই মাধ্যমেও কিন্তু আপনি অ্যাডভান্স দিতে পারেন। আর 3 নম্বর পজিশন হচ্ছে যে, যখন আপনার অর্থনৈতিক ভালো হবে, বা এখনও যদি আপনার অর্থনৈতিক যদি ভালো হয়, আপনি 20 লক্ষ 30 লক্ষ টাকা দিয়ে আপনি প্লাস্টিক কারখানা আপনি খুলতে পারেন। অর্থাৎ সেই প্লাস্টিক কারখানাতে আপনার চেয়ার টেবিল, ডাইনিং টেবিল থেকে শুরু করে জগ মগ বালতি, প্লাস্টিকের যাবতীয় যা আছে, কাঁটা চামচ, অর্থাৎ এভরিথিং আপনি এখানে তৈরি করতে পারেন। আপনি মেশিনগুলো শুধু একবার ইনভেস্ট করলে হবে, পরবর্তীতে ওই যে ইটের বাটনার মতো, ইটের যেরকম ওরা একটা ইয়া দিয়ে দেয়, শেপ দিয়ে ওই শেপ দিয়ে শুধু ইটটা তৈরি করা হয়, তেমনিভাবে আপনি যেটা তৈরি করবেন এটার জন্য একটা শেপ আনবেন, ওই শেপটা দিয়ে শুধু আপনার মানে কন্টিনিউ শুধু ওই জিনিসটা বানাতে পারবেন। সেখানে আপনি অনেকগুলো মানুষ আস্তে আস্তে আপনি খাটাতে পারবেন, কর্মচারী খাটাতে পারবেন, এবং আপনি সারা শুধু বাংলাদেশ নয়, শুধু আপনি এটা অল ওয়ার্ল্ডে পর্যন্ত আপনি এটাকে রপ্তানি আমদানি করতে পারবেন এই প্লাস্টিক বিজনেসটা দিয়ে আপনি। তো সুতরাং এটা আপনার অবস্থা বুঝে আপনি সে কারখানা আপনি করতে পারেন। কারখানা আপনি 10 লাখ টাকা দিয়েও পারবেন, 20 লক্ষ টাকা দিয়েও পারবেন, মানে এটা সময় সাপেক্ষে। কিন্তু আপনি এখন প্লাস্টিক বিজনেসটা আপনি শুরু করতে পারেন। আর 2 নম্বর যে বিজনেসটার কথা বলছি, সেটা হলো মানুষ এখন জমির মূল্য অনেক বেশি হওয়ার কারণে মানুষ এখন জমিতে ফুল চাষ করতে চায় না, অর্থাৎ নার্সারি তো করতে চায় না। আর নার্সারি করলেও আজকে ফুলটার দাম অনেক বেশি। আর আজকে এখন ফুল সব জায়গাতে লাগে, বিয়ে থেকে শুরু করে আপনার সমস্ত অনুষ্ঠানে, বিয়ে বাড়ির অনুষ্ঠান থেকে শুরু করে আপনার যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান, যে কোনো নবীনবরণ অনুষ্ঠান, সমস্ত অনুষ্ঠানে আজকে ফুলের প্রয়োজন হয়। তো সেই দৃষ্টিকোণ থেকে আপনি যে আনকমন যে বিজনেসটা করবেন, সেটা হলো প্লাস্টিকের ফুল আপনি একটা দোকান করতে পারেন। আপনার প্লাস্টিকের বুকেট, মানে ফুলের যে সমস্ত অনুষ্ঠানে যে সমস্ত ফুল দেওয়া হয়, প্রত্যেকটা অনুষ্ঠানে, বিশেষ করে আমরা বিদেশের বাড়িতে দেখছি, আপনার ম্যাক্সিমাম হচ্ছে যে আপনার সমস্তগুলো হলো সমস্ত ফুলের যত আইটেম আছে, প্রত্যেকটা আইটেম টপ থেকে শুরু করে সমস্ত কিছু হলো প্লাস্টিকের। এবং বাসার ভিতরে যে সমস্ত আপনার ফুলের টপগুলো সাজানো হয়েছে, প্রত্যেকটা টপ হলো প্লাস্টিকের। যেমন আমার পিছনে যে টপটা দেখতেছেন, এটাও কিন্তু একটা প্লাস্টিকের, মানে অর্থাৎ মনে হয় যে এটা ন্যাচারাল গাছ, কিন্তু সবগুলো হলো প্লাস্টিকের। তো এখন আসেন, আপনি এটাকে যদি আপনি দোকান দেন, আপনি এটাকে ভালোভাবে কিন্তু ইনকাম করতে পারবেন। ঢাকা শহরে অনেক জায়গা এটা কারখানা আছে, আপনি সেখান থেকে যেমন এই যে পাতাগুলো আপনার আলাদা আলাদা পাওয়া যাবে, টাইলগুলো আলাদা পাওয়া যাবে, মানে সমস্ত একটা টপ তৈরি করার জন্য আপেল দেওয়া হয়, কমলা দেওয়া হয়, লিচু দেওয়া হয়। অর্থাৎ একটা ফুলকে আপনি আলাদা আলাদা করে এটা ওরা বিক্রি করে, কেজি মাপা বিক্রি করে। তো আপনি কেজি মাপা নিয়ে আসেন, এনে আপনার দোকানে কর্মচারী সহ বা আপনি নিজে সহ এগুলাকে ফিটিং করে তো রেডি করে আপনি কাস্টমারের কাছে এগুলো বিক্রি করেন, যেটা আমরা বিদেশে বাইরে দেখতেছি। কিন্তু এই বিজনেসটা করতে পারেন, এই বিজনেসটা করলেও কিন্তু আপনি খুবই লাভবান হবেন। সমস্ত ফুলের আইটেম, মানে ফুল টপ যাবতীয় যা আছে গিফটের বা বাসাতে সৌন্দর্যের জন্য রাখা হয়, আপনার ডাইনিং টেবিলের উপরে, তার ড্রেসিং টেবিলের উপরে, তারপরে শোকেজের উপরে, যেখানে যত কিছু রাখা হয় প্লাস্টিকের সমস্ত আইটেম আপনি রাখতে পারেন। রাখার পর দেখবেন যে আপনার দোকানটা রমরমাটভাবে আপনার দোকানটা চলবে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, এবং আপনাদের বন্ধু মহলের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন। এবং যারা নতুন, অবশ্যই মিয়াজি ফিলোসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের নতুন ভিডিও পেতে।
এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।